খামেনিকে হত্যার নেপথ্যেও রয়েছে আরব দেশের সংশ্লিষ্টতা। ওয়াশিংটন পোস্ট, রয়টার্সের চাঞ্চল্যকর রিপোর্ট। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে আকস্মিক হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশ সময় 28 ফেব্রুয়ারি সকাল ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের খবর প্রকাশিত হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন এমন দাবি করেছে কিছু আন্তর্জাতিক রিপোর্ট। প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার বিষয়ে পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রেখেছে ইসরায়েল ও সৌদি আরব। রয়টার্সের একাধিক সূত্র জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনীতির কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছেন। রয়টার্সের সূত্র অনুযায়ী হামলার কিছুক্ষণ আগে খামেনি তার দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি ও আলী শামখানির সঙ্গে বৈঠক করছিলেন। এরপরই সেখানে আকস্মিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওয়াশিংটন পোস্ট তাদের বিশ্লেষণ, সৌদি আরব ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জোটে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই জোটের চাপে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ এগিয়ে এসছে। প্রকাশ্যে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরানের হামলার জন্য সৌদি আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। তবে রিপোর্ট বলছে, ব্যক্তিগত আলোচনায় তিনি সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র যদি শক্ত অবস্থান না নেয় তাহলে ইরান আরো শক্তিশালী হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এইসব তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্রভিত্তিক রিপোর্ট থেকে এসেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং এসব পক্ষ থেকে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ বিবৃতি এখনো পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের উপরে অর্থনৈতিক ও জ্বালানির প্রভাব পড়তে পারে। আপনার মতামত কি? সৌদি আরব কি সত্যিই নেপথ্যে ভূমিকা রাখছে, নাকি এটি একটি বৃহৎ শক্তির ভূ রাজনৈতিক কৌশল?